একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে আছেন। হঠাৎই আল্লাহর পক্ষ থেকে নেমে এলো এক গম্ভীর নির্দেশ। কিবলা, যেটা এতদিন ছিল বাইতুল মাকদিস, এখন থেকে কিবলা হবে কাবা ঘর। প্রশ্ন হলো, এই আকস্মিক পরিবর্তনের সময় সাহাবাদের প্রতিক্রিয়া কেমন ছিল? তারা কি দ্বিধায় পড়েছিলেন নাকি ঈমান দিয়ে গ্রহণ করেছিলেন? আল কুরআনের সূরা বাকারায় আল্লাহ বলেন, তোমার চেহারা আমি এমন একটি কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা তুমি পছন্দ করো। এখন তুমি নিজের মুখ মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নাও। এই আয়াতের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘরের দিকে মুখ করে সালাত আদায় করার নির্দেশ দেওয়া হয়। এটা এমন এক মুহূর্ত ছিল যখন সাহাবারা নামাজে ছিলেন। একটি বিখ্যাত হাদিস অনুযায়ী তারা নামাজের মধ্যেই কিবলার দিক ঘুরিয়ে নেন। তারা বিনা প্রশ্নে, বিনা দ্বিধায় আদেশ মান্য করেন। সহিহ বুখারী শরীফের একটি হাদিসে বর্ণিত হয়েছে, একটি মসজিদে সাহাবারা নামাজ আদায় করছিলেন বাইতুল মাকদিসের দিকে মুখ করে। হঠাৎ একজন এসে জানায় যে কিবলা পরিবর্তন হয়ে গেছে। তৎক্ষণাৎ তারা নামাজের মধ্যেই দিক পরিবর্তন করে ফেলেন। এই ঘটনা প্রমাণ করে সাহাবাদের ঈমান ছিল প্রশ্নহীন আনুগত্য। তারা প্রশ্ন করেননি কেন পরিবর্তন হলো। তারা এটাও প্রশ্ন করেননি আগের কিবলা কি ভুল ছিল। তারা শুধু বলেছিলেন, আমরা শুনলাম এবং মেনে নিলাম। অথচ আজ আমরা একটি ছোট পরিবর্তন এলেই প্রশ্ন করি, তর্ক করি, যুক্তি খুঁজি। কিন্তু সাহাবারা শিখিয়েছেন আল্লাহ ও রাসূলের আদেশ মানাই মুসলমানের কাজ। এটাই ঈমানের সত্যিকারের পরিচয়। আসুন এই কিবলা পরিবর্তনের ঘটনা থেকে আমরা ঈমান ও আনুগত্যের শিক্ষা গ্রহণ করি।